আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদের পতন হলেও এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপির নাম ভাঙিয়ে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দখলদারিত্ব করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এছাড়া অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারের কাজে সবাইকে সহযোগিতার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা, জানাচ্ছেন মইদুল ইসলাম। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। এ সময় তিনি তুলে ধরেন দেশ নিয়ে আওয়ামী লীগের নানা ষড়যন্ত্রের কথা। যাদের পতন ঘটেছে তারা আমেরিকাকে ইন্ডিকেট করে এই কথাগুলো বলে যে আমেরিকা রেজিম চেঞ্জ করেছে। আমি হলফ করে বলতে পারি আমেরিকা কোনো রেজিম বাংলাদেশে করেনি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা তাদের সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্য দিয়ে এই রেজিমকে চেঞ্জ করেছে। দেশের মানুষের ঐক্য বিনষ্ট করতে আওয়ামী লীগ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে অভিযোগ করে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যকে যে আমরা অটুট রাখতে পারি। আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে, সেটাকে আমাদেরকে আবার রুখে দিতে হবে। এখানে আমি অনুরোধ করব সকলকে, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো দল এই বিষয়কে সামনে না এনে গোটা বাংলাদেশি মানুষকে, বাংলাদেশকে সামনে নিয়ে আসুন। যে সম্ভাবনা আমাদের সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি। এদিকে বিএনপির নাম ভাঙিয়ে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দখল, চাঁদাবাজি এবং নানা ধরনের অপকর্ম করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এখন বিএনপির নামে এই চাঁদাবাজি বিভিন্ন রকম কথা আসছে, কিন্তু আমরা বলতে চাই এগুলো কিন্তু বিএনপির নামে অনুপ্রবেশকারী বিভিন্ন আওয়ামী লীগের এরা। আপনারা সাবধান, নতুন কোনো এখন কোনো কাউকে দলে ঢুকাবেন না এই কারণে, তার পরিচয় না জেনে। কারণ আমরা আওয়ামী লীগের কোনো এরা এখন ঢুকার চেষ্টা করবে, বিভিন্ন জায়গায় তারা ঢুকছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সার্বিকভাবে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এই সরকার যাতে ব্যর্থ না হয় সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় সহযোগিতাও করছে, সরকারকে সতর্কও করছে। যে সমস্ত জায়গায় কারেকশন করা প্রয়োজন সেগুলোর জন্য পরামর্শ দিচ্ছে। কাজেই আমরা চাই এই আন্দোলন বৃথা যেন না যায়। তিনি জানান, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আগামী 15 সেপ্টেম্বর বিএনপি আয়োজিত সমাবেশ থেকে দেশ গঠনের নতুন বার্তা দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজা পাওয়া 57 বাংলাদেশের মধ্যে বাকি 26 জন শুক্রবার দেশে ফিরেছেন। ফিরতে পেরে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানালেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানান প্রবাসীরা। পুনর্বাসনে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন দুবাই ফেরত এসব বাংলাদেশি। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের উত্তাপ দেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়ে বিদেশেও। শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে প্রবাসীরা বন্ধ করে দেন রেমিটেন্স। দেশ ছাপিয়ে উত্তাল হয় ভিন দেশের রাজপথ। সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে গ্রেফতার হওয়া 57 জন বাংলাদেশি সাজাপ্রাপ্ত হন বিভিন্ন মেয়াদে। পরে আন্দোলনে ছাত্র জনতার বিজয়ের পর অন্তর্বর্তী সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের মধ্যে প্রাধান্য পায় প্রবাসীদের মুক্তির বিষয়টি। তারই ধারাবাহিকতায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ অনুরোধে তাদের ক্ষমা করেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। কারাগার থেকে মুক্ত হওয়ার পর তৃতীয় ধাপে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান 26 জন প্রবাসী বাংলাদেশি। দেশের মাটিতে পা দিয়ে প্রবাসী যোদ্ধারা সিক্ত হন আপনজন আর দেশের মানুষের ভালোবাসায়।
আলহামদুলিল্লাহ, আমরা সরকারকে ধন্যবাদ জানাই। দেশে আসছি এবং মায়ের কোলে আমরা ফিরে আসছি, সুস্থভাবে ফিরে এসেছি। আমরা ডাক্তার ইউনূস স্যারকে আমরা ধন্যবাদ জানাই। ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার সহ যারা সংশ্লিষ্ট, যারা সহযোগিতা করেছেন, সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। দেশে ফিরতে পারলেও এখন ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানালেন এসব রেমিটেন্স যোদ্ধারা। অনেকের অ্যাকাউন্টসে আছে যারা অ্যাকাউন্ট থেকে টাকা উঠাতে পারে না, তো সরকার যদি আমাদের যে নেক্সট যাওয়ার জন্য আবার একটা সুযোগ করে দিতে, তাহলে আমরা অনেক খুশি হব। ডক্টর জনাব ইউনূস সাহেবকে আমাদের জন্য কোনো একটা কিছু করার সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সরকার যেন আমাদের দিকে সুনির্দিষ্ট দিকে তাকায়, আমাদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। বিদেশের মাটিতে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে তাদের মতো আরও অনেকেই কারাবরণ করছেন জানিয়ে বাকিদের মুক্তির বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে আজ ঢাকায় আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। শনিবার ঢাকায় এলেও মূলত রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রতিনিধি দলের সদস্যরা। রোববার দুপুরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা পররাষ্ট্র সচিব এম জসিমউদ্দিনের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। বিকেলে প্রতিনিধি দলের নেতা যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করবেন। ব্রেন্ট নেইম্যান ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও ইউএসএইডের এশিয়া বিষয়ক উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়নের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটন থেকে প্রতিনিধি দলটি ঢাকায় আসছে। পুলিশি বাধা উপেক্ষা করে ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনের সড়কের নামকরণ শহীদ ফেলানী সড়ক করা হয়েছে। শুক্রবার রাজধানীর বাড়িধারায় ভারতীয় দূতাবাসের সামনের সড়কে এই নামকরণ করে পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশন প্যাক নামের একটি সংগঠন। সড়কটির নাম পরিবর্তনের অনুমতি না থাকায় পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংগঠনটির নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। এ সময় ভারত বিরোধী স্লোগান দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত ছিল সেনাবাহিনীও। তবে শেষ পর্যন্ত দূতাবাসমুখী সড়কের প্রবেশ পথেই স্থাপন করা হয় ফেলানীর নাম ফলক। আমরা বিপ্লবী সরকার, স্বাধীন সরকার গঠন করছি। আজকে যদি আমরা স্বাধীন মতো কাজ করতে না পারি, কবে করবো আর? তাহলে কি আমাদের এই রক্ত, এই স্বাধীনতার মূল্য নাই? পুলিশরা বিগত হাসিনার আমলে যেভাবে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, একইভাবে এই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। বিদ্যুৎ চুক্তি সম্পর্কিত সমস্যাগুলো খুঁজে বের করতে বাংলাদেশের উচিত আদানি গ্রুপের সঙ্গে বসা। সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল এই পরামর্শ দেন। বলেন, আদানির কাছ থেকে বাংলাদেশের বিদ্যুৎ কেনার চুক্তিটি বেসরকারি খাতের সঙ্গে সম্পর্কিত এবং তাই বিষয়টি সেভাবে মোকাবেলা করা উচিত। এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আদানি পাওয়ার সহ ভারতের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যালোচনা করবে অন্তর্বর্তীকালীন সরকার। কয়েকদিন আগে বিদ্যুতের বকেয়া বাবদ $800 মিলিয়ন দিতে বাংলাদেশকে তাগাদা দেয় আদানি। এরপরই চুক্তিটি পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। আদানি ছাড়া বর্তমানে ভারতীয় অন্য বিদ্যুৎ প্রতিষ্ঠানগুলো গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য 8.77 টাকা চার্জ করে থাকে। সেখানে আদানি প্রতি ইউনিটে নেয় 14.02 টাকা। আমদানির পরেও কমছে না পেঁয়াজ, আলু ও ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। এদিকে মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। টানা এক মাসে কয়েক ধাপে বেড়ে স্থিতিশীল রয়েছে চালের বাজার। মেজবা হাসানের রিপোর্ট। দিনমজুর এই নারী বাজার ঘুরে কিনেছেন 1 ডজন ডিম ও শাক। কিন্তু ঊর্ধ্বমুখীর বাজারে নতুন করে ডিমের দাম বৃদ্ধিতে অনেকটা অসহায় তিনি। দাম আগের চেয়ে একটু বেশি। আগে 140 টাকা করে নিতাম এই জায়গা থেকে, এখন 55 টাকা করে নেয়। আমরা তো আর সচরাচর মুরগি খাইতে পারি না। ভর্তা, তরকারি, আলু ভর্তা এইটাই বেশি খাওয়া হয়। গেল কয়েকদিন ধরে ডিমের দামে চলছে ওঠানামা।
নতুন করে ডিম আমদানি হলেও বাজারে দাম তো কমেনি, বরং বেড়েছে। প্রতি ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে 160 টাকা ও সাদা ডিম 155 টাকা। এখন তো ডিম খাওয়া কম হয়েছে, যেহেতু দাম বাড়তেছে। ডজন আগে ছিল 150, এখন বাড়তে বাড়তে 155 হয়েছে। এখন তো দাম কমতেছে না, প্রতিদিন মানে 10-20 টাকা বাড়তেছে। ব্রয়লার মুরগির দামও কমার লক্ষণ নেই, উল্টো বেড়েছে। কেজি বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকা। সোনালী মুরগির কেজি বেড়ে দাঁড়িয়েছে 270 থেকে 280 টাকা। তবে স্থিতিশীল রয়েছে পেঁয়াজ ও আলু। পাকিস্তানি পেঁয়াজ যেটা আসতেছে সেটার প্রাইসটা একটু হাই। আমার মনে হয় ডিউটি ফ্রি করে দেওয়ার কারণে যেটা ইম্প্যাক্টটা পড়ার কথা ছিল বা দরকার, যেভাবে আমরা চিন্তা ভাবনা করছি সেরকমটা হয় নাই। প্রাইসটা আর একটু লো হইলে পরে এটা আমাদের জন্য ভালো হয়। গ্যাসের সপ্তাহ তো আপনি তো বললামই যে বন্যায় অনেক খামার নষ্ট হয়ে গেছে, মাল শর্ট হইতেছে। গত সপ্তাহে খুচরা পর্যায়ে প্রতি কেজি চালের দাম 2 থেকে 6 টাকা পর্যন্ত বেড়ে যায়। সেই দামেই স্থিতিশীল রয়েছে। এক মাস থেকে দামটা ঊর্ধ্বগতি বাড়তি সবচেয়ে বাড়তি হলো মোটা চাল বলতে কোনটা, বিয়ার 28, তারপরে গুটি সন্না, তারপরে পারিজা পাইজাম নামে একটা, এই 3টা চালের দাম হলো বেশি, কেজিতে 5 টাকা 6 টাকা কেজিতে বেশি। সবজির দামও বাড়তি, ভোক্তাদের নাগালের বাইরে। দুজনেই জব হোল্ডার, দুজন জব না করলে আমরা আসলে এখানে টিকে থাকতে পারছি না। একজনের স্যালারিতে আসলে হচ্ছে না, বাসা ভাড়া, বাজার সবকিছু মিলে আসলে কোয়াইট টাফ। বিভিন্ন বাজারের যারা সমিতি আছে তাদেরকে একটু পুরাতন খোলস থেকে বের হয়ে আসতে হবে, নতুনভাবে জিনিসগুলো চিন্তা করতে হবে। বাজার নিয়ে নতুনভাবে চিন্তা করার সুযোগ আছে। এখন সেই আমরা আগের যুগে যদি এখনো পড়ে থাকি তাহলে আসলে দিন শেষে ভুক্তভোগী আমরা সাধারণ মানুষ। এখন 3000 টাকা নিয়ে আসলাম, দেখি 700 টাকা আছে। মুরগি কিনলাম, আলু কিনলাম আর ডিম কিনলাম 6 টাকা। সরকারের পাশাপাশি বাজার সংশ্লিষ্টরা এগিয়ে আসলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন সাধারণ ক্রেতারা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে এলসি মূল্য তুলে নিল ভারতের কেন্দ্রীয় সরকার। শুক্রবার বিকেলে সরকারের মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ডিপার্টমেন্ট অফ কমার্স, ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এদিকে হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা জানান, শুধু এলসি মূল্য তুলে নিলে হবে না, তার সাথে পেঁয়াজ আমদানি করতে ভারত সরকারকে প্রতি মেট্রিক টনে যে 40% শুল্ক দিতে হয় সেটাও প্রত্যাহার করতে হবে। ভারতের শিলিগুড়ি পেঁয়াজের রপ্তানিকারকরা জানান, শুক্রবার বিকেলে ভারতের কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানিতে পূর্বের নির্ধারিত প্রতি মেট্রিক টন এলসি মূল্য $550 প্রত্যাহার করে নিয়েছে। এখন থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে নির্ধারিত কোনো এলসি মূল্যের বাধা থাকলো না। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।